হ্যালো। তো আজকে আমরা শেষের কবিতার কল্ড রিভিউ দিতে এসেছি। এখন কথা হচ্ছে, রিভিউ দেওয়ার মতো আমি কেউ না। রবীন্দ্রনাথের লেখার রিভিউ দেওয়া মানে আমি তো বিরাট কেউ হয়ে পড়িনি যে আমি রবীন্দ্রনাথের, কেউই পারবে না, বাংলার ইতিহাসে কেউই পারবে না। তো এখন কথা হচ্ছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে একটা নোট আমি নোট করেছি। নোটের কিছু কিছু অংশ আমি উল্লেখ করব, মানে ওই যে হাইলাইট করেছি আর কি, ঠিক আছে? হাইলাইটের জায়গাগুলো আমি বলে দিচ্ছি। রিভিউতে বলা লাগে যে নায়কের নাম কি, নায়িকার নাম কি। নায়কের নাম অমিত রায়, নায়িকার নাম লাবণ্য। এইটুকুই বলা দরকার। অনেককে হয়তো এইটা স্পয়লার হয়ে যাবে, ঠিক আছে? কারণ নায়কের নাম নায়িকার নাম অনেক পরে আসে। এখন কথা হচ্ছে, নায়িকার নাম বলা উচিত না। এখন কথা হচ্ছে, প্রথমেই যেই নোটটা আমি করেছি সেটা হচ্ছে, দার্জিলিংয়ে জনতা আছে মানুষ নেই। ঠিক আছে? দার্জিলিংয়ে জনতা আছে মানুষ নেই, কথাটা কি সুন্দর! কারণ ওখানে সকলেই যে মনোরম পরিবেশ দেখতে যাচ্ছে, অনেকে বাধ্য হয়েও গেছে, ঠিক আছে? এরকম পরিবেশটা আসলে গ্রহণযোগ্য নয়, তাই না? এখন কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে, ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইল হলো মুখশ্রী। এখন ফ্যাশন, মুখোশ কি? মুখোশ হচ্ছে মুখ ঢাকার জন্য ব্যবহৃত কৃত্রিম আবরণ। আর মুখশ্রী কি? মুখশ্রী হচ্ছে মুখের সৌন্দর্য। এখন কথা হচ্ছে, আপনাকে যেন কোনো ট্রেন্ড আপনার স্টাইলকে না করতে পারে, ইফেক্ট না করতে পারে। আপনার স্টাইল যা, আপনি সেরকমই রাখবেন, মুখোশ পরার দরকার নেই, ঠিক আছে? এখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে। এখন আবার আরেকটা কথা হচ্ছে, পৃথিবীতে হয়তো দেখার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার জন্য জায়গাটা পাওয়া যায় না। কি সুন্দর কথা! এখন কথা হচ্ছে, এই যে আপনি ভালো লাগতেই পারে, একটা মানুষকে আপনি ভালো লাগতে পারে, কিন্তু আশেপাশের পরিবেশটা বাংলাদেশের মতো জায়গায়, মানে কোলাহলযুক্ত পরিবেশে অবশ্যই অনেক বলা যায় যে হাজারো লোকজন তোমার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু আমি তোমাকেই শুধু দেখতে পাচ্ছি। এগুলো জাস্ট অ্যাডজাস্টমেন্ট, এগুলো অ্যাডজাস্টমেন্ট। কিন্তু দার্জিলিংয়ের মতো জায়গায় খুবই সুন্দর একটা পরিবেশ, যখন আপনি তাকে দেখবেন এবং আশেপাশের পরিবেশটাও ভালো, সেও ভালো। এখন এমন একটা, মানে সোনায় সোহাগা একটা ব্যাপার, ঠিক আছে? সেটাই এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠস্বর নিয়ে, আমি কণ্ঠস্বর নিয়ে অনেকের প্রশংসা করেছি, কিন্তু এরকমভাবে কণ্ঠস্বর নিয়ে প্রশংসা শুধু রবীন্দ্রনাথই পারেন। তো বলছি, এখানে বলা আছে, উৎস জলের যে উচ্ছলতা ফুলে ওঠে মেয়েটির কণ্ঠে, তারই মতো নিটোল। কি সুন্দর! এখন নিটোল মানে হচ্ছে সম্পূর্ণ বা নিখুঁত। এখানে এখানে মানে বোঝানো হচ্ছে যে তার কণ্ঠস্বরে কোনো নেই, মানে অপূর্ণতা নেই, তাই না? আচ্ছা, এরপরের কথা হচ্ছে নিবারণ চক্রবর্তীর কবিতা। আপনারা স্টোরি শেষ হলে বুঝতে পারবেন যে নিবারণ চক্রবর্তী কে। এখানে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ নিজে একজন ক্যারেক্টার। তার কবিতারকে বাদ দিয়ে নিবারণ চক্রবর্তীর কবিতাগুলো এখানে লেখানো হয়, পড়া হয়। নায়ক সেটাই পছন্দ করে, রবীন্দ্রনাথের লেখাপত্র উনি পছন্দ করেন না। চোখের ওপর তার ঘোমটা নামলো মনের ওপরও, এই কথাটাও কি সুন্দর, ঠিক আছে? আরও একটা কথা আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, খুবই সুন্দর কথা, যে অমিতের বিশ্বাস কি, অমিতের বা কার জানি না, আমার এখানে লেখা আছে যে জ্ঞান চর্চায় যার মন নিরেট হয়ে ওঠে, সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচে থেকে ঠেলে ওঠবার মতো সমস্ত ফাটল মরে যায়, যে সে মানুষের পক্ষে বিয়ে করার দরকার হয় না। মানে কি? মানে হচ্ছে, জ্ঞান চর্চায় মানুষের মন যে জ্ঞান চর্চা করে, তার মন এতটাই মানে শক্ত হয়ে যায় যে মনের ভিতর দিয়ে কোনো ফাটল বা শূন্যতা থাকে না, ঠিক আছে? তো এই শূন্যতা দিয়ে বিয়ের কোনো আশা মাশা জাগে না, এই জন্য এইটাই বোঝানো হচ্ছে এখানে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একজন যে আপনাকে পড়ান, যে ফিমেল, তাকে আপনি কি বলেন? শিক্ষিকা বলেন। কিন্তু রবীন্দ্রনাথ এখানে বলেছেন মেয়ে শিক্ষত্রয়ী। কি সুন্দর একটা কথা! এখন আরেকটা জিনিস এখানে আছে, সামান্য জিনিসের থেকে ফুটে উঠেছে অসামান্যতা। এসব ছোটোখাটো জিনিস অনেক ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি লিখে রেখেছি এটা। আচ্ছা, যোগমায়ার হাস্যরস জ্ঞান অসাধারণ। আপনারা যদি লেখাগুলো পড়েন, আমার মনে হয় সেন্স অফ হিউমারওয়ালা লোকজন অনেক কমই আছে, কিন্তু এই যোগমায়া অনেক ভালো সেন্স অফ হিউমার দিয়েছেন, অনেক ভালো সেন্স অফ হিউমার তার। স্ট্যান্ডার্ড সেন্স অফ হিউমার। সেন্স অফ হিউমার অনেকেরই আছে, কিন্তু স্ট্যান্ডার্ড সেন্স অফ হিউমার, যা একটু ধীরে এবং
সঠিকভাবে সঠিক সময়ে টাইমিং অনুযায়ী বলা খুবই কঠিন। সেটা যোগমায়া আমার মনে হয় খুবই পেরেছেন। এক কথায় রবীন্দ্রনাথ পেরেছেন। রবীন্দ্রনাথ এখন এই কাহিনী বানানো কি তার জীবন থেকে উদ্বুদ্ধ, এখন সেটা বুঝতে হবে। আচ্ছা, এখানে ফিজিক্স, রবীন্দ্রনাথ ফিজিক্সও পারে, যে বেগ দ্রুত করতে হলে বস্তু কমাতে হবে, অমিত বাবুটা বাদ দেন। লাবণ্য সাথে সাথে বলে সহজ নয়, সময় লাগবে একটু। এতটুকু স্মার্ট হতে হবে ভাই, এতটুকু স্মার্ট। এখানে যদি আমি বলি যে বেগ দ্রুত করতে হলে বস্তু কমাতে হবে, অমিত বাবুটা বাদ দেন, এই কথা যদি আমি বলি এবং সে সামনে থেকে যদি না বোঝে, তাহলে সমস্যা ভাই। বুঝেছেন, বাবুটা বাদ দিতে হবে, শুধু অমিত বলতে বলা হচ্ছে এখানে। তো এইটাই লাবণ্য উত্তর দিল, সহজ নয়, সময় লাগবে। এইটুকু স্মার্ট, এইটুকু কামব্যাক দেওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করা উচিত আমার যা মনে হয়। আচ্ছা, তো রবীন্দ্রনাথ এখানে অন্য মেয়েদের সৌন্দর্যে কিছু জিনিস বলছে, সেটা হচ্ছে পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। ঠিক আছে, পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল কিন্তু আসলে আচ্ছন্ন। আচ্ছন্ন বলতে একটু একটু মৃদু আবরণ আছে এর উপরে, এমনভাবে, এমন একটা চাঁদ। কিন্তু লাবণ্যর যখন সৌন্দর্যের বলা হচ্ছে, তখন বলা হচ্ছে সকালবেলার মতো অস্পষ্ট মোহনেই, তার সমস্ত বুদ্ধিতে পরিব্যাপ্ত। নেক্সট হচ্ছে একটা জিনিস রবীন্দ্রনাথ বলেছেন এখানে, যে লাবণ্যের মুখও এমন একটি লাবণ্যের মুখে এমন একটি শান্তির রূপ দেখেছিল, যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। মানে কি, আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা মানুষকে দেখে হৃদয় এবং চোখ দুটোই হয়তো জোড়াই যাবে, কিন্তু এই যে শান্তিটা আপনার হৃদয়ে এসেছে, রবীন্দ্রনাথের হৃদয়ে এসেছে, সেটা আসলে বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল, মানে স্থিরভাবে চিন্তা ভাবনা করার মাধ্যমেই এটা পাওয়া যায়। ঠিক আছে, তো এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপরে স্বধর্ম বিরুদ্ধ কাজ, আচ্ছা এখানে কিছু নেই। আচ্ছা, আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটা অনাদিকালের পুরানো এবং চিরকালের জিনিস নতুনভাবে আবিষ্কার। মানে আমি একটা জিনিস উপলব্ধি করছি এবং কিন্তু সেটা আসলে মানে ডেজাভু, বুঝতে পেরেছেন? ডেজাভু, এটা মানে এখন বুঝতে পারছি তা না, এটা আমার অন্তরে আগে থেকেই ছিল, আমি জাস্ট এখন এটাকে রিয়েলাইজ করলাম। নেক্সট হচ্ছে এখানে একটা ইংলিশ কোড আছে ডন্নে এর, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এইটার উপরে আর কিছুই নেই। বাংলা অনুবাদ হচ্ছে, রবীন্দ্রনাথ করেছেন যেটা, সেটা হচ্ছে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। মানে দুনিয়ায় যত সমালোচনা আছে, বিতর্ক আছে, তর্ক বিতর্ক এসব ভাবতে ভাই, আমাকে জাস্ট একটু ভালোবাসতে দে। অসাধারণ কথাবার্তা। এরপরে তাই তো ভাই, আমাকে এই মোমেন্টটা এনজয় করতে দে, আমি বেঁচে আছি, আমাকে বাঁচতে দে এই সময়টুকু। আমাদের মেয়াদ অল্প, পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করার আমাদের পক্ষে অমিত ব্যয়িতা। আমি আসলে সহমতের এই মতের সঙ্গে, কারণ পাংচুয়ালিটি ভাই মানে বোরিং লোকজনের জন্য, ওরকমভাবে হয় না। আপনার লাইফে যা ঘটবে আপনি সেটাকে করবেন, আপনি সেটাকে ভালোবাসবেন। পাংচুয়ালিটি ভালোবাসার মধ্যে পড়ে না। ঠিক আছে, স্বপ্নে যেমন কণ্ঠস্বর রোধ হয়, সেই দশা। প্রেমের একটা মুহূর্ত আসে যখন আপনি না কিছু বলতে পারেন, না কিছু শুধুমাত্র অনুভব করতে পারেন, আপনার মুখে কিছু নাই। সেটা সেটা হচ্ছে স্বপ্নের মতো মনে হয়। ঠিক আছে, এই জন্য স্বপ্নে বাকরুদ্ধ থাকে, ওই মোমেন্টটাতেও মানুষ বাকরুদ্ধ থাকে। এখানে একটা ফিলোসফিক্যাল টক আছে। ফিলোসফিক্যাল কথা হচ্ছে, আমার ভালো লাগে না তাই আর একজনের ভালো লাগে না, এই নিয়েই পৃথিবীতে রক্তপাত। ঠিক আছে, তাই কিন্তু ধর্ম জিনিসটা নিয়ে মানুষের এত চুলকানি, রাষ্ট্র, মতাদর্শ, যে কোনো কিছু নিয়ে শুধুমাত্র রক্তপাতের কারণ আমার যে জিনিস ভালো লাগে আপনার সেই জিনিস ভালো লাগে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আপন রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষা করি না। এখানে কথা হচ্ছে আমি যা করবো আমি করবোই। ঠিক আছে, এখানে আমি পরের সমর্থন ভিক্ষা চাবো না, আমার রুচি আমার। ঠিক আছে, এটাই এখনকার মোটো হওয়া উচিত। এখন কথা হচ্ছে, তোরে মুক্তি দিয়ে আমি মুক্ত হবে মোর। আচ্ছা, তোরে মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। মানে আপনি যদি
একজন ব্যক্তিকে মুক্তি না দিতে পারেন, আপনি নিজেও মুক্ত হতে পারবেন না। আপনি ওকে পাচ্ছেন মানে আপনি নিজেকেও পাচ্ছেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে নেক্সট, নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প বাইরে বেশি। ফেমাস লোকজনদের কথা বলা হচ্ছে। ফেমাস লোকজনরা আসলে সাংসারিক বিষয়টা আসলে ওরকমভাবে মেনটেন করতে পারে না। শেষ বয়সে গিয়ে তাদের মেনটেন করতে হয়, কিন্তু অন অন দ্য মোমেন্ট তারা পারে না, ঠিক আছে? এখন কথা হচ্ছে নেক্সট, নেক্সট হচ্ছে ওই যে ইয়ের যোগমায়ার যে সেন্স অফ হিউমারের একটা উদাহরণ আমি দিতে পারি এখানে। সেটা হচ্ছে নাম, অমিত তার নাম ইন্ট্রোডিউস নাম বলে এবং নামটা, এবং যোগমায়া তখনই বলে নামটা ডাকবার জন্য ওজন ভারী, কুলি ডাকতে হবে ডাকবার জন্য। নর্মাল কথা আমার এখন হয়তো ভালো শোনাচ্ছে না, কিন্তু যখন কনভারসেশনের মধ্যে এটা বলা হবে তখন খুবই সুন্দর শোনাবে। স্পষ্টতই বুঝতে পারছি আমি লিখবো বলেই সমস্ত পৃথিবী আর অপেক্ষা করে আছে। আমারও কিন্তু তাই মনে হয় ভাই, আমি যখন লিখি মনে হয় যে পৃথিবী থেমে আছে আমার লেখা শোনার জন্য। অসাধারণ অসাধারণ। আচ্ছা আচ্ছা, বিয়ে আগে দেখা করিয়ে দেওয়া দেখাশোনা হয়। বিয়ের আগে দেখাশোনা দেখা আচ্ছা, বিয়ের আগে দেখা করিয়ে দেওয়াতে দেখাশোনা হয় কিন্তু চেনাশোনা হয় না। সত্যি কথা, এটা সত্যি কথা। আপনি কতটুকুই জানতে পারবেন, তাই না? যে সব কথা ওর মনে বরফ জমে আছে, আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে। লাবণ্য অনেক রহস্যময়, মানে লাবণ্য অনেক চুপচাপ টাইপের, তার সব কিছু এখন গলিয়ে আমাদের বের করতে হবে, মানে ছেলে মানুষের কাজ যেটা আর কি। মেয়েরা কথা বলতে চায় না, কিন্তু পরে গিয়ে প্রচুর কথা বলে। প্রথম প্রথম কথাই বলতে চায় না, পরে গিয়ে। যাই হোক, প্রত্যেকবারই যে কবিতা লেখে সে ওর প্রথম কবিতা। আই ফিল ইট ব্রো, আমি ফিল ইট। আমি যখনই কবিতা লিখি আমার মনে হয় এটা আমার প্রথম কবিতা, এবং খুবই ভালো লাগে বিষয়টা। নেক্সট হচ্ছে, পুরনোকে রক্ষা করার জন্যই নতুন সৃষ্টিকে বাধা দেয়। আসলে পরিবর্তনের জন্যই পুরনোকে বাঁচতে দেওয়ার জন্যই মানুষ নতুনকে জন্ম দিতে চায় না, ঠিক আছে? ভালোবাসার ট্র্যাজেডি ঘটে যেইখানে। আচ্ছা, পৃষ্ঠা 36, পৃষ্ঠা 40 এবং পৃষ্ঠা 44 অনেক কিছু আছে, এই পৃষ্ঠাগুলো আপনারা পড়বেন, অনেক ভালো ভালো জিনিস আছে। এখন কথা হচ্ছে একটা কথা আছে এখানে যে আরম্ভের শেষ নেই। আরম্ভের শেষ নেই, খুবই সুন্দর একটা কথা, মানে ওই লুপের মতো কথা আর কি, যে আরম্ভের শেষ নেই। ইচ্ছা বাধা দিয়েই কবি ছন্দের সৃষ্টি করে। কিন্তু এটা যদি আপনি কোনোদিন কবিতা লিখে থাকেন তাহলে বুঝবেন যে মানুষ ছন্দ করার জন্য কবিতাকে লেখার ফ্লোটাকে বাধা দেয়। ছন্দ মেলাতে পারে না মানুষ, কিন্তু যদি ছন্দ না মেলাতো মানুষ কিন্তু মানে গল্প এগিয়ে যেত। শুধুমাত্র ছন্দ দেওয়ার জন্য মানুষ বাধা দেয়। সুকুমার রায় কোন লেভেলের বাধা দেয় তা বুঝতে হবে। জীবিকার দরকার নয়, জীবনের দরকার। সুন্দর একটা কথা। আচ্ছা, এখানে একটা মন্ত্র আছে। আচ্ছা, মেনে নেওয়ার মনে নেওয়ার মধ্যে তফাৎ আছে, সবাই জানে। এখানে একটা মন্ত্র, সেটা হচ্ছে মিতা তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধি রত্নমম। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কী আছে। মিতা মানে তো মিতাই, তমসি, তমসি মানে তম মানে হচ্ছে তুমি, অসি মানে হচ্ছে হলে, তমসি মানে হচ্ছে তুমি হলে, মম মানে হচ্ছে আমার, জীবনাং মানে জীবন, তমসি মম ভূষণং, ভূষণং মানে হচ্ছে অলঙ্কার বা ভূষণ, শোভা। তমসি মম ভব জলধি রত্নমম। ভব মানে হচ্ছে সংসার, জলধি মানে হচ্ছে সাগর সমুদ্র, রত্নম মানে হচ্ছে রত্ন। তার মানে হচ্ছে পুরোটুকুই যদি বলি আমরা, হে মিতা, তুমি আমার জীবন, তুমি আমার সংসার, তুমি আমার সংসার সমুদ্রের রত্ন। খুবই সুন্দর সুন্দর সুন্দর। আমরা শেষের দিকে চলে এসেছি। এখন 3টা লাইন আছে, 3টা লাইন আমি বলেই বাদ দিয়ে দেবো। এখন কথা হচ্ছে, ঘড়ি নম্বর জানে, তার মূল জানবে কী করে। এখানে একটা স্টোরি আগাচ্ছে যেমন করে সেটা বুঝতে পারবেন। আপনি এখানে জ্ঞানের গরজে প্রাণের গরজে হয় না, জ্ঞানের গরজে হয় প্রাণের গরজে হয় না। আচ্ছা, লাস্ট লাইন হচ্ছে, আমার রোম্যান্স আমি সৃষ্টি করবো, হুইচ হি ডিড, ঠিক আছে? তার রোম্যান্স সেই সৃষ্টি করেছে। এখানে যার রোম্যান্স তাকেই সৃষ্টি করতে হবে ভাই, কারো কাছ থেকে শিখে করলে হবে না, কারো কাছ থেকে করলে হবে না, নেচার আপনাকে গিফট করবে, ঠিক আছে? তো নিজের রোম্যান্স নিজে সৃষ্টি করুন এবং স্টে টিউনড।